ভারত ভার্সেস বাংলাদেশের দ্বিতীয় টেস্টটি শুরু হতে চলেছে 27 তারিখ থেকে। আর এই টেস্টটি হতে চলেছে খুব ইন্টারেস্টিং, তার কারণ এই ম্যাচটি হবে কানপুরে। রিকি পয়েন্টিং দিল্লি ক্যাপিটালসের কোচ ছাড়লেন, তার সাথে কি ঋষভ পান্ত ক্যাপ্টেনশিপ ছেড়ে দিলেন? নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের টেস্ট সিরিজ বেশ জমে উঠেছে। প্রথম ম্যাচে দুর্দান্ত প্রদর্শন দেখিয়ে টিম ইন্ডিয়া আপাতত 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। আগামী শুক্রবার থেকে ভারত ও বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলতে চলেছে। আর এই টেস্টের মাঝপথেই বিসিসিআই ইরানি কাপের আয়োজন করেছে। এবারের রঞ্জি বিজয়ী দল মুম্বাইয়ের বিরুদ্ধে খেলবে অবশিষ্ট ভারত। আগামী 1 অক্টোবর থেকে শুরু হবে সেই ম্যাচটি। ইরানি কাপে মুম্বাই দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্ক্য রাহানে, আর অবশিষ্ট ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ঋতুরাজ গাইকোয়াড়। এমনকি সেই দলে ঈশান কিষানও থাকবে। আর আমার দলে যেন সবাই থাকে তার জন্য ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে সহজেই জিতেছে ভারত। এবার ম্যাচটি রয়েছে কানপুরে, কিন্তু দুই জায়গার পিচ একদমই আলাদা। চেন্নাইয়ের পিচ ছিল লাল মাটির আর কানপুরের পিচ কালো মাটির, ফলে এই পিচে বাউন্স থাকবে না, বল আসবেই নিচু হয়ে। তাই জাদেজা ও আশ্বিনের পাশাপাশি আরেকটি স্পিন নিয়ে খেলতে পারে রোহিত শর্মা। সেই স্পিনারটি হতে পারে কুলদীপ যাদব, নয়তো অক্ষর প্যাটেল। এবার আসি আইপিএল এর খবরে। দিল্লি ক্যাপিটাল ছেড়ে পাঞ্জাব কিংসের হেড কোচ হিসেবে জয়েন করলেন রিকি পয়েন্টিং। তিনি চেঞ্জ হয়েছেন বলে ঋষভ পান্ত যে দিল্লিতে খেলবেন না এমনটা মোটেই নয়। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী ঋষভ পান্ত দিল্লিতেই ক্যাপ্টেন করবেন। ক্যাপ্টেন আর হেড কোচ চেঞ্জ করার তালিকাতে পাঞ্জাব কিংস রয়েছে 1 নম্বরে। তারা এই নিয়ে 11 বার হেড কোচ চেঞ্জ করলেন, আর ক্যাপ্টেন অলরেডি 16 বার চেঞ্জ হয়ে গেছে। 25-এও কি তাহলে 17 নম্বর ক্যাপ্টেন দেখতে পাবো আমরা পাঞ্জাবের? পাঞ্জাব কাপ পাক আর না পাক, তাদের একটিই মন্ত্র, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। কিন্তু আপনারা আইপিএল এর সফল টিম বলতে কেকেআর, মুম্বাই, চেন্নাই, তাদের ক্যাপ্টেন আর হেড কোচের চেঞ্জের লিস্টে একবার দেখুন। পাঞ্জাবের তুলনায় খুব কম, কলকাতারই দেখুন কিংবা মুম্বাইয়েরই দেখুন। আর চেন্নাইয়ের তো বলতেই হবে না।